তেল নাই সরকারের দোষ, গ্যাস নাই সরকারের দোষ, বিদ্যুৎ নাই সরকারের দোষ, রাস্তাঘাটে যানজট তাও সরকারের দোষ, পানির দাম বেশি সরকারের দোষ, চাকরি নাই সরকারের দোষ, ইন্টারনেটে স্পিড নাই সরকারের দোষ, চাঁদাবাজি কমে না সরকারের দোষ, বন্যা হইলে সরকারের দোষ, করা লাগলে সরকারের দোষ, পেট্রোল নাই সরকারের দোষ, ডিজেল নাই সরকারের দোষ, চাকরি নাই সরকারের দোষ, কাঁচা বাজারে আগুন সরকারের দোষ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা মানুষে যদি এত দোষ দেন, যাই হয় না কেন শুধু সরকারের দোষ, সরকারের দোষ, সরকারের দোষ। আমরা কি করছি? আমাদের কোনো দোষ নাই। এই বেচারারে সরকার বানাইয়া এমন এক বিপদের মধ্যে ফালানো হয়েছে যে আল্লাহর বান্দা বলে, এই চেয়ার আমার কাছে মনে হয় যে উত্তপ্ত একটা আগুনের কুণ্ডুর মধ্যে বৈশা আছি। আল্লাহর বান্দাকে আমার আগের থেকেই ভালো লাগতো, এবং এই যে আমরা বলি কেন কথা বলে না, কেন কথা বলে না, কেন কথা বলে না, আমাদের দেশ এত একটা সমস্যার দেশ, এইখানে কি কথা বলবে? কথা বলা থেকে চুপ দেখাই হচ্ছে সবচেয়ে ভালো। এটার জন্য চুপ থাকে আমার মনে হয়। তবে আমার যতটুকু মনে হয়, সরকার দলীয় যে 120 জনের মতো আছে, 220 জনের মতো আছে, তাদের 2-3 জন বাদে সবাই ভালো, ভদ্র, কাউকে উল্টা পাল্টা কিছু বলতে শোনা যায় না। কয়েকটা আছে, এই শয়তানগুলোর জন্য এই ভালো মানুষগুলাকে মানুষের জনগণে অভিশাপ দেয়, অপবাদ দেয়। এই শয়তানগুলাকে কান ধরে ওখান থেকে বের করেন, তাহলে জনগণের ভালোবাসা পাবেন, অন্তরে শান্তি পাবেন।